পিওর ঘটি, আর বিয়ে হয়েছে ঘটি বাড়িতে। আর বড় হয়েছি উত্তর কলকাতার এক ব্যস্ততম শহরতলিতে। আমার অরিজিন হলো পূর্ব মেদিনীপুর, আর হাজব্যান্ডের অরিজিন পশ্চিম মেদিনীপুর, মানে একেবারে টিপিক্যাল মেদিনীপুরের সাথে সম্পর্কিত আমরা। আর কোয়ার্টারে বড় হওয়ার সুবাদে বিভিন্ন জেলার লোকেদের সংস্পর্শে এসেছি, তাই দেখেছি বিভিন্ন জায়গার বিভিন্ন রান্না ভালো। ঘটি আর বাঙালের দ্বন্দ্বে গিয়ে লাভ নেই, ঘটিদেরও কিছু রান্না ভালো আর বাঙালদেরও কিছু রান্না ভালো, আর এই ভালো ভালো রান্নার বিনিময়ে চলে অফিসের লাঞ্চ আওয়ারে। আজকের এই রান্নাটি হলো পূর্ব মেদিনীপুরের একটি জনপ্রিয় রান্না। এটা হলো সজনে ডাঁটা মশলা দিয়ে ভাজা, বেশি কিছু মশলা নয়, কিন্তু পেঁয়াজ আর শুকনো লঙ্কা। আর কোথায় কোথায় এই রান্নাটি জনপ্রিয় সেটা আমি জানি না, আমার যেহেতু গ্রামের বাড়ি ওখানে, তাই আমি এর সাথে সম্পর্কিত, আমার খেতেও খুব ভালো লাগে। খুব সিম্পলভাবে তৈরি করা হয়। সজনে ডাঁটাটা আগে থেকে কেটে ধুয়ে নুন এবং হলুদ দিয়ে হালকা করে জল দিয়ে ভাপিয়ে রাখতে হবে। আর একটা জায়গায় একটা পেস্ট তৈরি করতে হবে পেঁয়াজ আর শুকনো লঙ্কা মিক্সিতে কিংবা শিলনোড়ায়। এবার সেই ভাপানো সজনে ডাঁটা নামিয়ে রেখে কড়ার মধ্যে তেল দিয়ে তার মধ্যে 5 ফোড়ন দিয়ে সজনে ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। ভাজা ভাজা হয়ে গেলে তার মধ্যে দিতে হবে ওই মশলা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা বাটা। মশলাগুলো কাঁচা কাঁচা গন্ধ না ছাড়া অবধি এবং একটু রঙটা পরিবর্তন না করা অবধি নেড়ে যেতে হবে। ও গ্যাস কিন্তু সিমে দেওয়া থাকবে। ভালো করে নাড়াচাড়া করে হালকা করে একটু মিষ্টি অ্যাড করতে হবে। তারপরে একটু টেস্ট দেখে নেবেন নুনটা ঠিক আছে কি না। ব্যাস, নাড়াচাড়া 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 করতে থাকবেন। একটুখানি ভাজা ভাজা টাইপের হয়ে গেলে নামিয়ে দিন। আমার কড়াইটা কিন্তু ননস্টিক, দেখতে ওরকম কালো, একটা জায়গায় দেখুন হাত থেকে পড়ে গিয়ে না বেঁকে গেছে, তবুও আমি এই কড়াইয়ে রান্না করা ছাড়বো না, অন্য কড়াইয়ে রান্না করব না, কারণ কড়াইটা আমি গিফট পেয়েছিলাম এবং এত ভালো রান্না করতে, এত পাতলা যে অফিস যাওয়ার মুহূর্তে তাড়াহুড়োর সময় খুব তাড়াতাড়ি রান্নায় ফুট উঠে যায়। তাই জন্যে আমি রান্না করার সময় এই কড়াটাই প্রেফার করি। কেমন হয়েছে সজনে ডাঁটা বানিয়ে একবার খাবেন আর আমায় বলবেন।